ভিডিও পাবলিশ, তিনটা পদ্ধতিতে ভিডিও পাবলিশ করা যায়। একটা সঙ্গে সঙ্গে অর্থাৎ সেভ টু পাবলিশ, তো শিডিউল টাইম অনুযায়ী। আর একটা হচ্ছে সেট অ্যাজ প্রিমিয়ার, এটাও শিডিউলের মতোই, তবে একটু ভিন্নতা আছে, এখানে লাইভের মতো দেখাবে। আমি ব্রাউজারে আসলাম, ব্রাউজারে আসার পর এখান থেকে আমি ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর আমি লোগোতে আসলাম, লোগো থেকে ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল থেকে এখানে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল থেকে আমি আসলাম ক্রিয়েট, ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি একটা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার পর আমি এখানে সব করে রেখেছি, এখানে আপলোড থাম্বনেইল, আমি এখানে থাম্বনেইল অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে নো ইট ইজ নট মেড ফর কিড, নেক্সট নেক্সট নেক্সট। আমি এখানে আসলাম ভিজিবিলিটি অর্থাৎ সেভ টু পাবলিশ, আমি এখানে সেভ টু পাবলিশ রাখার পর এখানে পাবলিক রাখার পর আমি যদি এখন পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলে এটা সঙ্গে সঙ্গে এখনই পাবলিশ হয়ে যাবে। এটা নাম্বার 1। নাম্বার টু এখানে পাবলিক থাকবে, এখানে আনলিস্টেড করতে হবে, আনলিস্টেড করার পর এখানে শিডিউল করার পর আমি এখানে দিব 10 তারিখ, 10 তারিখ এখানে দেবো আমি 6:30 PM, 6:30 PM দিলাম। PM দেওয়ার পর এখানে আমি শিডিউলে আমি ক্লিক করলে এখন আমার ভিডিওটা শিডিউল হয়ে যাবে। আমি শিডিউলে ক্লিক করলাম, এখানে কন্টেন্ট থেকে এখানে আমি আমার ভিডিওটা এখানে সেট হয়ে গিয়েছে অর্থাৎ শিডিউলড, এখানে মে 10, 2023 6:30 আমার ভিডিওটা এখানে শিডিউল হয়ে গেছে, অর্থাৎ আমার ভিডিওটা 10ই মে সন্ধ্যা 6:30 এটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। এখন আরেকটা পদ্ধতিতে আমি যাব, সেটা হচ্ছে সেট অ্যাজ প্রিমিয়ার। সেট অ্যাজ প্রিমিয়ারে যেতে হলে আমি আবার কন্টেন্টে আসলাম, কন্টেন্টে আসার পর আমি আমার এই ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পর এখন আমি শিডিউলে যাব, শিডিউল, এখানে আমি শিডিউল এখানে প্রিমিয়ার, এখানে আমার একটা প্রিমিয়ার করা আছে, তাতে এখানে শিডিউল করার পর এখানে সেট অ্যাজ প্রিমিয়ার এখানে আসলে মে 7, 2023 7টা PM, অর্থাৎ আমি যদি সেট অ্যাজ প্রিমিয়ার করে রাখি এখানে আমার শিডিউল মার্ক করা থাকবে এবং সেট অ্যাজ প্রিমিয়ার মার্ক করা থাকবে, এটা থাকলে আর মে মাসের 7 তারিখে 7টার সময় আমার এটা পাবলিশড হয়ে যাবে। এখন শিডিউল আর সেট অ্যাজ প্রিমিয়ার এখানে একই দেখাচ্ছে, তবে ডিফারেন্সটা আমি দেখাচ্ছি। এখানে যদি আমি সেভ টু পাবলিশ করি, পাবলিশ করার পর এখন যদি আমি এখানে যদি ডান ক্লিক করি তাহলে পাবলিশড হয়ে যাবে। এখন যদি আমি এখান তো করাই আছে, এখানে প্রিমিয়ার করা আছে, এখানে প্রিমিয়ার করার সুবিধাটা আমি দেখি আমি অন্য একটা চ্যানেলে চলে যাব, অন্য একটা চ্যানেলে আসলাম, অন্য একটা চ্যানেলে আসার পর এখানে আমার ভিডিওটা দেখাচ্ছে সেট অ্যাজ প্রিমিয়ার, অর্থাৎ কোনটা দেখাচ্ছে এখানে সেট অ্যাজ প্রিমিয়ার এটা। আমি একটু ব্যাকে যাওয়ার পর আমি কন্টেন্টে আসলাম, এখানে প্রিমিয়ার মে 7, 2023 7টা PM এখানে প্রিমিয়ার করা আছে, অর্থাৎ এই টাইমে আমার এটা পাবলিশড হবে। এখানে এটার যেটা সুবিধা, আমি অন্য একটা চ্যানেলে আসলে দেখতে পারি এখানে এই ভিডিওটা দেখাচ্ছে, অর্থাৎ আমার ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে এটা ইমপ্রেশন হবে। ইমপ্রেশন হওয়ার পর এখন এখানে নোটিফাই লেখা আছে, আমি যদি এখানে নোটিফাই মিতে ক্লিক করি তাহলে কি লেখা আসে নিচে, ইউ উইল বি নোটিফাইড অ্যাট দি শিডিউলড স্টার্ট টাইম, অর্থাৎ শিডিউল শেষে যখন এটা পাবলিশড হবে, পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে ক্লিক করে রাখলে এখানে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন, নোটিফিকেশান অন করে রাখলে। এখানে আছে আপকামিং, এখানে আছে প্রিমিসেস 5, 7, 2023 7টা PM, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করলে এখানে আমি দেখতে পারবো না, এখানে আমার নোটিফিকেশান অন আছে, এখানে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার এটা এখানে ভিডিও অন হবে না।
ওয়ান ওয়েটিং প্রিমিসেস মে 7, 2023, অর্থাৎ এটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার যেহেতু নোটিফিকেশান অন করা আছে আমার কাছে চলে আসবে এবং তখন আমি এটা দেখতে পাবো। এটা হচ্ছে প্রিমিয়ারের সুবিধা। তার প্রিমিসেস ইন 3 hours মে 7 PM, অর্থাৎ এখন বাজে প্রায় 4টা, অর্থাৎ 3 hours প্রিমিসেস 3 hours পর আমি এটা দেখতে পাবো। এটা হচ্ছে প্রিমিয়ারের সুবিধা। আমরা এভাবে প্রিমিয়ার করে রাখলে আমাদের এটা লাইভ হিসেবে পাবলিশ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় দেখাবে। যারা এটা দেখতে চাবে, যদি কন্টেন্ট ভালো হয় তাহলে নোটিফিকেশান অন করে রাখবে, আর নোটিফিকেশান তো তাদের কাছে যাবেই। এভাবে আমরা প্রিমিয়ার করে রাখতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংক ইউ।